তৃণমূলের দখল নিল ঋতব্রত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ভেতরে তৈরি হওয়া গভীর সংকট এবং বিদ্রোহের জেরে এই ঘটনাটি ঘটেছে। বিদ্রোহী শিবিরে যে পদক্ষেপ নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এক বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে যে তারা দলের সাংগঠনিক গণতন্ত্র মেনে একটি বিশেষ অধিবেশন ডেকেছে। এই অধিবেশনে অরূপ রায়কে তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই বিদ্রোহী গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারপারসন পদ থেকে অপসারণের ঘোষণা দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দলের জাতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে। বিদ্রোহীদের দাবি, তৃণমূলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর অন্তর জাতীয় কর্মসমিতি গঠন করা বাধ্যতামূলক। তাদের মতে বর্তমান নেতৃত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নতুন কমিটি গঠন না হওয়ায় সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। এই কারণেই তারা নতুন কমিটি গঠনের পথ বেছে নিয়েছে। এই সিদ্ধান্তের বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগতরা একে প্রহসন এবং সার্কাস বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা বহিষ্কৃত হয়েছে তাদের এই ধরনের কর্মকাণ্ডের কোনো আইনি ভিত্তি নেই। বিষয়টি বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারাধীন। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস আদালতে মামলা করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে দলের আভ্যন্তরীণ পরিকাঠামো পরিবর্তনের এই